একজন নারীকে আমি সেফলি গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং ফেরত যে নিয়ে আসার একটা ব্যাপার। এখানে তো কোনো ছেলেদের কোনো অপশন নাই, মেয়েরা খুব নিরাপদে আর কি মানে যাত্রা করতে পারবেন। আমি খুবই সুপার এক্সাইটেড, কারণ হচ্ছে এই প্রথমবার বাংলাদেশে চালু হতে যাচ্ছে মহিলা বাস সার্ভিস, এবং বাস সার্ভিস আগেও ছিল কিন্তু এই নজিরবিহীন যে আমরা একজন মহিলা ডাবল ডেকার এত বড় একটা বাস কন্ট্রোল করব। তো খুবই আসলে ভালো ফিল করছি আর কি নিজ থেকে। ফুডেলা একটি নাবিল পণ্য। বাস চালানোর আগে আমি প্রাইভেট কার প্রশিক্ষণ দিয়েছি। হ্যাঁ, তো সেখানে স্কুটি, মোটরসাইকেল এসব হচ্ছে বিআরটিসি, আমি একজন মহিলা ট্রেনার ছিলাম। তো সেইখানে গাজীপুর 1 মাস 13 দিন ব্যাপী একটা হয়, প্রশিক্ষণ হয় বাস চালানোর বিষয়ে। তো সেখানে আমি বাস চালিয়ে এবং উত্তীর্ণ হই। সে উত্তীর্ণ হওয়ার পরে আমাকে এই মহিলা বাস সার্ভিসে দেওয়া হয় আর কি। সরকারের উদ্যোগকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি একজন মেয়ে এবং নারী। একজন নারীকে আমি সেফলি গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং ফেরত যে নিয়ে আসার একটা ব্যাপার, এবং নিরাপদে যে পৌঁছায় দিতে পারবো, এটা আসলে সত্যি আমি একজন নারী হিসেবে খুবই আর কি গর্ববোধ করি। আগে তো পরিবহনে আপনার হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ই উঠতো, হুড়াহুড়ি করে উঠতে হইতো। তো সেখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের যে একটা ব্যাপার আছে, হুড়াহুড়ি করে অনেক রকমের মেয়েরা হচ্ছে টিজিংয়ের শিকার হয় এবং ব্যাড টাচের শিকার হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদের জন্য মানে যে বাস সার্ভিসটা, এটা আসলে একটা প্লাস পয়েন্ট। এখানে তো কোনো ছেলেদের কোনো অপশন নাই, মেয়েরা খুব নিরাপদে আর কি মানে যাত্রা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি খুবই আশাবাদী, আমরা সরকারকে নিরাশ করব না। আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি জনগণকে এবং সরকারকে, তাহলে ইনশাআল্লাহ এটা অনেক বহুদিন চলবে এবং আমরা চালাতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি হেল্পার যারা থাকে তাদের দ্বারা অনেক সময় উঠতে নামতে গিয়ে মেয়েরা ব্যাড টাচের শিকার হয়। সেটা আসলে এই বাসেও হবে কিনা, বা এখানে কারা থাকবে আসলে? এই বাসে অ্যাকচুয়ালি মহিলা বাসে শুধু মহিলা কন্ট্রাক্টর থাকবে এবং মহিলা চালক থাকবে। এখানে কোনো পুরুষের কোনো সিস্টেম নাই, যার কারণে মহিলারা ব্যাড টাচ বা ইপিজিংয়ের কোনো সুযোগ পাবে না।